হোয়াট ইজ স্পোর্টস ট্রেনিং। তাহলে স্পোর্টস ট্রেনিংটা কী সেইটা তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। আমি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি স্পোর্টস ট্রেনিংকে আমি দুভাগে ভাগ করেছি, মানে দুটো টার্মোলজি এর সাথে যুক্ত। কি কি? এক হচ্ছে তোমার স্পোর্টস, দুই হচ্ছে তোমার ট্রেনিং। এই দুটোর সংমিশ্রণে কি হচ্ছে? দুটোর সংমিশ্রণে কিন্তু তোমার স্পোর্টস ট্রেনিং হচ্ছে। তাহলে স্পোর্টস কাকে বলে সেটা আমাকে বুঝতে হবে, ট্রেনিং কাকে বলে আমরা সেটাকে বুঝবো। তাহলে এই ট্রেনিংটা মানে কি? প্রশিক্ষণ কাদেরকে দেব? এই স্পোর্টস পার্সনকে দেব। কেন স্পোর্টস পার্সনকে দেব? কারণ সেই স্পোর্টস পার্সনের যাতে পারফরমেন্সটা তার অপটিমাম লেভেলে পৌঁছাতে পারে। তাহলে এবার ট্রেনিং দুটো কী বা এই শব্দ দুটোর মিনিং দুটোকে আমরা একটু আলাদা আলাদাভাবে একটুখানি বোঝার চেষ্টা করি। প্রথমেই দেখো আমি লিখেছি হোয়াট ইজ স্পোর্টস। তাহলে স্পোর্টস বলতে আমরা কী বুঝি? এই স্পোর্টস বলতেই অনেক সময় আমরা তিনটে শব্দ মাঝে মধ্যে গুলিয়ে ফেলি। সেই তিনটে শব্দ আমি লিখেছি দেখো, এক হচ্ছে প্লে, এটা যদি 1 নম্বর দিই, 2 হচ্ছে গেম, আর 3 হচ্ছে স্পোর্টস। তাহলে এই তিনটের কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। সেই মিনিংগুলোকে আমাদেরকে সবার আগে কিন্তু ভালো করে আইডেন্টিফাই করতে হবে। দেখো আমি তোমাদের এইগুলোর বিস্তারিত ডিফারেন্স আছে সেগুলো বলতে কী বোঝো সেগুলো আমি তোমাদের অন্য কোনো দিন ক্লাসে আমি তোমাদেরকে বোঝাবো যে প্লে, গেম, স্পোর্টস ইত্যাদি বিষয়গুলোর বেসিক ডিফারেন্স কোথায়। আজকে আমি শুধু জাস্ট তোমাদেরকে সিম্পলি একটা ওয়ার্ডে তোমাদেরকে বুঝতে বলবো যে এই তিনটের মধ্যে কোন কোন বেসিক পার্থক্যগুলো আছে। দেখো প্রথমে আমি কী দিয়েছি? প্লে। প্লে ইজ অ্যান আনস্ট্রাকচার অ্যাক্টিভিটি। মানে প্লের মধ্যে কোনো রুলস রেগুলেশন, কোনো যে বা নিয়ম শৃঙ্খলা, কোনো যে সেরকম কিছু থাকবে না, কোনো একটা স্ট্রাকচার নেই, মানে একটা আনস্ট্রাকচার অ্যাক্টিভিটি, যেমন খুশি তেমন আমরা খেলবো, ইউজুয়ালি ডান ফর এনজয়মেন্ট অ্যান্ড রিক্রিয়েশন। মানে এই যে প্লে বা খেলি আমরা মাঝে মধ্যে বিভিন্ন প্রকার গেম খেলি, মজার জন্য খেলি, আনন্দ উপভোগ করার জন্য খেলি, অবসর সময়কে কাটানোর জন্য খেলি, সেই ধরনের অ্যাক্টিভিটিকে কী বলবো আমরা? প্লে। কিন্তু আমাদেরকে এই যে গেমস অ্যান্ড স্পোর্টস এই দুটো কিন্তু অনেকটাই সিমিলার, আবার এই দুটোর মধ্যে কিছু লিটিল বিট পার্থক্য আছে। আমি এখানে বোঝার জন্য অনেক কিছু লিখেছি, কিন্তু বাট পরবর্তী ক্লাসে যখন বলবো আরও ডিটেলসে বলবো। এখানে দেখো কী বলেছি? গেমস আর টিপিক্যালি এন্টারটেনমেন্ট অর এনজয়মেন্ট। এ গেম ইজ রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি প্লেয়িং ওয়ান অর মোর প্লেয়ার। তাহলে গেম, এখানেও কিন্তু গেমকে বলছে যে মজা করার জন্য বা এনজয়মেন্ট করার জন্য খেলা হয়, কিন্তু গেম আবার এই গেমটা যেখানে এক বা একের অধিক প্লেয়ার কিন্তু খেলে। এই যে গেমসের কিন্তু আমরা বিভিন্ন প্রকার কম্পিটিশান দেখি, যেমন ভলিবল, ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট ইত্যাদি, কি একটা টিম গেম। সেখানে কি হয়? সেটাও কিন্তু স্পোর্টসের সাথে অনেকটাই যুক্ত, সেখানেও কিন্তু কম্পিটিটিভ নেচারটা থাকে। কিন্তু সেখানে মূলত কি হয়? একটা টিম বা একটা গ্রুপ গেমের মধ্যে যেটা পার্টিসিপেশন করে সেই কম্পিটিশানে জয়লাভ করার চেষ্টা করে। তাহলে এইবার স্পোর্টসের দিকটা আমরা জানি। স্পোর্টস কি? স্পোর্টস হ্যাভ সেট অফ রুলস। তাহলে দেখো স্পোর্টস বলতে কী বুঝি? পার্টিকুলার সেখানে সেট অফ রুলস, বিভিন্ন প্রকার রুলস রেগুলেশন চলে আসবে, ইকুইপমেন্ট অ্যান্ড কোচিং রিকোয়ার। তারপরে কী বলছে? স্পোর্টস ইউজুয়ালি কম্পিটিটিভ ইন নেচার। মানে স্পোর্টস যারা করবে সেই স্পোর্টসের মূল পার্থক্য হচ্ছে দেখো কম্পিটিটিভ নেচার, একটা নেচারই থাকবে যে ওই কম্পিটিশানে জয়লাভ করতে হবে আমাকে, যেন তেন প্রকারে আমাকে ওই কম্পিটিশানে আমার পারফরমেন্সটাকে এমনভাবে পারফর্ম করতে হবে যাতে আমি সেই কম্পিটিশানে জয়লাভ করতে পারি। এই স্পোর্টসগুলো তো অনেক সময় কী হয়? ইন্ডিভিজুয়াল নেচার হতে পারে, যে যেমন অ্যাথলেটিক্স, বক্সিং, টেনিস এই জাতীয় খেলাগুলো স্পোর্টস। আবার গেমসের মধ্যে ভলিবল, বাস্কেটবল এগুলোকে আমরা গেম মধ্যে বলি, কিন্তু এগুলো কিন্তু স্পোর্টসের সাথে রিলেটেড, সেগুলো আমরা পরের কোনো দিন বুঝবো। আজকে সিম্পলি স্পোর্টস মানে বুঝে নাও, স্পোর্টস হচ্ছে যেটার মধ্যে কোনো সেট আপ কিছু রুলস রেগুলেশন থাকবে, যেখানে মূল টার্গেট হচ্ছে কম্পিটিটিভ নেচার, যেখানে আমরা কোনো কিছু অ্যাচিভ করার জন্যেই আমরা করব, সেটাই হচ্ছে স্পোর্টস। ক্লিয়ার? এইবার আসছে দেখো ট্রেনিং। হোয়াট ইজ ট্রেনিং? তাহলে ট্রেনিং বলতে আমরা কি বুঝবো? সিম্পলি দেখো আমি কতগুলো পয়েন্ট তোমাদের কাছে লিখেছি। তাহলে প্রথমে দেখো লিখেছি গিয়ে দ্য প্রসেস অফ লার্নিং। ট্রেনিং কি? একটা প্রসেস। কিসের প্রসেস? কিছু শিখবো। লার্নিং দ্য স্কিল ইউ নিড টু ডু এ পার্টিকুলার জব আর অ্যাক্টিভিটি। তার মানে দেখো ভালো করে বোঝো, ট্রেনিং হচ্ছে কি একটা প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে আমরা শিখবো। কী শিখবো? যে পার্টিকুলার কোনো জব বা অ্যাক্টিভিটি, ধরো
তুমি যে কাজটা করতে যাচ্ছ বা যে কাজটা করবে সেই কাজের জন্যে, সেই কাজের উপযুক্ত করে তোলার জন্যে তোমাকে যে ট্রেনিংটা দেওয়া হয় সেটাই হচ্ছে, তোমাকে যেভাবে তৈরি করা হয় ট্রেনিংয়ের মাধ্যমে সেটাই হচ্ছে ট্রেনিং। ধরো আমি তোমাদেরকে একটা খুব এক্সাম্পল দিই, ডেলি লাইফের অ্যাক্টিভিটি। ধরো যখন আমরা এই যে বাড়ির কাজ বা ধরো রান্নাবান্না করা ইত্যাদি বিষয়গুলো কি হয় যে তুমি দিনের পর দিন তোমার বাড়ির ফ্যামিলি থেকে বা কাউকে সিনিয়র থেকে মায়ের কাছ থেকে সেগুলোকে দেখছো, দেখার পরে সেগুলোকে শিখছো, তারপরে কিন্তু তুমি রান্না করতে পারবে। বা তুমি যে কোনো কাজ কি হয় প্রথমে সেটাকে দেখো, দেখার পরে সেটাকে অবজার্ভ করো, অবজার্ভ করার পরে তুমি সেটাকে শিখছো, শেখার পরে তুমি পারফর্ম করছো। এবার সেই পারফর্ম করাটা এই যে তুমি দেখার পরে শিখছো মানে কি একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে তুমি কী করছো, লার্ন করছো, শিখছো। কী জন্য শিখছো, যে কাজটা তুমি করতে যাবে সেটা। আর একটা ভালো এক্সাম্পল দিই, ধরো এই যে টিচার ট্রেনিং কোর্স তোমরা করছো ফর যে ইন ফিউচার তোমরা টিচার হবে, তাহলে এই যে বলো বিএড বলো, বিপিএড বলো বা ডিএলএড বলো ইত্যাদি কোর্সগুলো কী জন্য করা হয়, তুমি অ্যাজ এ টিচার ইন ফিউচার তুমি কী হবে, একজন শিক্ষক হবে। সেই শিক্ষক হওয়ার জন্য এই 2 বছর ধরে তোমাকে তৈরি করা হচ্ছে। কেন তৈরি করা হচ্ছে, যাতে তুমি আগামী দিনে একজন ভালো শিক্ষক হতে পারো। কীভাবে শিক্ষকতা প্রফেশনটা করতে হয় সেই সম্পর্কে তোমাকে ট্রেনিং দিচ্ছে। সিম্পলি তাহলে দেখো ট্রেনিং জিনিসটা কি, ট্রেনিং একটা হচ্ছে প্রসেস, যে প্রসেসটা কী করছে তোমাকে তৈরি করছে। কিসের জন্য তৈরি করছে, যে পার্টিকুলার অ্যাক্টিভিটি তুমি এটা করতে চাইছো তার জন্য তোমাকে তৈরি করা হবে। ক্লিয়ার? নেক্সট দেখো কী বলেছি, আবার তো একই কথা, ট্রেনিং ইজ দ্য প্রসেস। ট্রেনিং কি ইজ দ্য প্রসেস, প্রিপারেশন ফর সাম টাস্ক, মানে তোমাকে তৈরি করবে কোনো একটা পার্টিকুলার কাজের জন্য, তোমাকে একটা তৈরি করবে। ক্লিয়ার? তারপরে তো এর সাথে কিছু লেখা আছে, দ্য প্রসেস ইনভেরিয়েবলি এক্সটেন্ড টু নাম্বার অফ ডে, ইভেন মান্থ অর ইয়ার্স। মানে এই যে তোমাকে কোনো একটা পার্টিকুলার কাজের জন্য যে তৈরি করছে, এটা এমন নয় যে রাতারাতেই তুমি কিছু পড়াশুনো করলে বা রাতারাতেই তুমি কিছু করে সেটাকে ভালো তুমি সেই তার জন্য উপযুক্ত হয়ে গেলে। এটা কি, এটা এমন হতে পারে যে তোমাকে দিনের পর দিন প্রশিক্ষণ হতে পারে, মাসের পর মাস তোমাকে প্রশিক্ষণ নিতে পারে, বা বছরের পর বছর তোমাকে কোনো ট্রেনিং নিতে পারে সেই পার্টিকুলার জবটা বা পার্টিকুলার অ্যাক্টিভিটিটাকে তোমাকে ভালো পারফর্ম করার জন্য, তোমার যে অপটিমাম লেভেল সেখানে পৌঁছানোর জন্য। ওই যে তোমাকে আমি গ্রাফটা দেখিয়েছিলাম, গ্রাফটার কথা এবার তোমরা ভাবো যে ওই গ্রাফের জিরো থেকে, যে অ্যাথলিটটা জিরো থেকে তোমার কাছে আসে, সেই জিরো থেকে তাহলে তোমাকে কী করতে হবে, 100% পৌঁছতে হবে। এই পৌঁছানোর জন্য কী করছো, তুমি তাকে ট্রেনিং দিচ্ছ। ট্রেনিংটা দিচ্ছ কী করতে, তাহলে এই ট্রেনিংটা তো আর একদিনে তুমি দিতে পারবে না। এই ট্রেনিংটা দিতে গেলে তোমাকে বিভিন্ন দিন ধরে ট্রেনিং দিতে হবে, বিভিন্ন দিন ধরে প্রশিক্ষণ দেওয়ার ফলে তারপরে কিন্তু ওই অ্যাথলিট জিরো থেকে ওই 100-এর দিকে ধীরে 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 ডেভেলপ করবে। তাহলে সিম্পলি বুঝেছো, ট্রেনিং ইজ দ্য প্রসেস ফর প্রিপারেশন সাম টাস্ক, মানে তোমার কোনো কাজের জন্য তোমাকে উপযুক্ত হিসাবে গড়ে তোলা। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখো, এখানে আমি একটা তোমাদেরকে ডেফিনেশান দিয়েছি, ডালেস বিসের ডেফিনেশান, যে ট্রেনিং বলতে কী বুঝি। সেখানে দেখো কী লিখেছে, ট্রেনিং ইজ দ্য অর্গানাইজড প্রসিডিওর। তাহলে কী বলছে, ট্রেনিং একটা হচ্ছে অর্গানাইজড প্রসিডিওর, সেখানে স্টেপ থাকবে, সিস্টেম থাকবে, কীভাবে ট্রেনিং দিতে হবে ইত্যাদি বিষয়গুলো। সেখানে কিন্তু একদম প্রি প্ল্যান একটা স্ট্রাকচার থাকবে। সেই জন্য বলছে ট্রেনিং ইজ দ্য অর্গানাইজড প্রসিডিওর ইন হুইচ পিপল লার্ন নলেজ অ্যান্ড স্কিল ফর ডেফিনিট পারপাস। এটা ভালো করে বোঝো। তাহলে কী হচ্ছে, ট্রেনিং কী হচ্ছে, একটা প্রসেস, অর্গানাইজ প্রসিডিওর, যেটার পুরো স্টেপ বাই স্টেপ সিস্টেম তোমাদের কাছে থাকবে, যেটা কী করবে, যেটা কাউকে কোনো একটা কাজের জন্য তোমাকে সেই ডেফিনিট পার্টিকুলার পারপাসের জন্য তোমাকে তৈরি করা হবে। ক্লিয়ার? তারপরে দেখো ট্রেনিং মিনস, এখানে একটা দেখো খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছে, সিস্টেমেটিক প্ল্যানিং। তাহলে ট্রেনিং কী থাকবে, একটা সিস্টেমেটিক প্ল্যানিং থাকবে, যে কথাটা তোমাকে বলছিলাম, যে একটা সিস্টেম থাকবে, যে স্টেপ বাই স্টেপ কীভাবে আমি তাকে ট্রেনিংটা দেবো, প্রথমে কোন কোন বিষয়গুলোকে ডেভেলপ করবো, তারপরে কোন কোন বিষয়গুলোর জন্য তাকে উপযুক্ত করে তুলবো, তাহলে ইত্যাদি বিষয়গুলোর একটা প্ল্যানিং থাকবে, এবং মেথড থাকবে, এবং তার প্রসিজার থাকবে, যে কী সমস্ত বিষয়গুলো কিন্তু মিলেই কিন্তু যদি তুমি ঠিকভাবে সেই বিষয়গুলোকে ইউটিলাইজ করতে পারো, তবেই কিন্তু তোমার ট্রেনিংটা ফলপ্রসূ হবে। তাহলে কী হবে, ট্রেনিংয়ের জন্য একটা নির্দিষ্ট সিস্টেম ওয়াইজ একটা প্ল্যানিং থাকবে, এবং কোন কোন মেথডে তুমি তাকে ট্রেনিং দেবে সেই তার ট্রেনিং দেবে, এবং তার প্রসিডিওর কীভাবে তুমি ট্রেনিংটা দেবে, এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রেখেই তবেই কিন্তু ট্রেনিংটা দিতে হবে। এইবার আসি আমরা, তাহলে এই ট্রেনিংয়ের সাথে এবার আমরা স্পোর্টস কথাটা যুক্ত করেছি, সেই জন্য বলবো স্পোর্টস ট্রেনিং বলতে কী বুঝি। তাহলে দেখো ট্রেনিংটা বুঝে গেছি,
ট্রেনিংটা কী করছে, কোনো একজনকে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার কাজ বা জবের জন্য আমি তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, দিয়ে তাদেরকে তৈরি করছি। তাহলে এবার স্পোর্টস ট্রেনিংয়ের সাথে আমি একটু বোঝার চেষ্টা করি। তাহলে স্পোর্টস ট্রেনিং বলতে আমরা কী বুঝবো? দেখো প্রথমে কী লেখা আছে, বেসিক ট্রেনিং ফর স্পোর্টস পার্সন। তার মানে কি, এই যে স্পোর্টস ট্রেনিংটা তাহলে আমরা এখানে দেবো কাদেরকে দেবো, এই স্পোর্টসম্যানদের দেবো, খেলোয়াড়দেরকে দেবো, স্পোর্টস পার্সনদের দেবো। কিসের ট্রেনিং দেবো? ওই যে গ্রাফটা আমি তোমাদেরকে ছবিটা দেখেছিলাম, যে একটা খেলোয়াড়ের অ্যাথলিটকে এই গ্রাফের এই সর্বোচ্চ পর্যায়ে তাকে পৌঁছাতে হবে, সেই পৌঁছানোর জন্য আমি তাদেরকে উপযুক্ত করে তুলবো যে কোনো একটা কম্পিটিশানে জয়লাভ করার জন্য। মানে সেই কম্পিটিশানে জয়লাভ না, মানে সেই কম্পিটিশানে সেই অ্যাথলিটটা তার অপটিমাম লেভেলে পারফর্ম করার জন্যে। তাহলে এই বেসিক ট্রেনিং মূলত আবার দু প্রকার, একটা হচ্ছে জেনারেল ট্রেনিং আর একটা হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং। তাহলে এই দেখো, ওই দুটো ট্রেনিংই কিন্তু স্পোর্টস পার্সনদের দেওয়া হচ্ছে। জেনারেল ট্রেনিং মানে কি, একদম প্রিলিমিনারি যে ট্রেনিংগুলো, একদম জেনারেল ফিটনেস কম্পোনেন্ট। আবার স্পেসিফিক ট্রেনিং বা অ্যাডভান্স ট্রেনিং কোনগুলো, যেগুলো হায়ার লেভেল প্লেয়ার, যারা এলিট অ্যাথলিট, তাদেরকেও কিন্তু ট্রেনিং দেওয়া হয়। সেই জন্য মূলত বলছে বেসিক ট্রেনিং ফর স্পোর্টস পার্সন। তারপরে তো কী লেখো, এম টু ইমপ্রুভমেন্ট। তাহলে স্পোর্টস ট্রেনিংয়ের এম টু দেখো, ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ দ্য প্লেয়ার। তাহলে স্পোর্টস ট্রেনিংয়ের মূল লক্ষ্যটা কি, ইমপ্রুভ করবে। কি ইমপ্রুভ করবে? পারফরমেন্স অফ দ্য প্লেয়ার। এই যে খেলোয়াড়টা ছিল, এই খেলোয়াড়টা প্রথমে কোথায় ছিল? এই জিরোতে ছিল। তাহলে এই জিরো থেকে তাকে এই যে ইমপ্রুভ করছি, কিসের মাধ্যমে ইমপ্রুভ করছি? তাহলে এই মাঝপথে এগুলো সব কী হচ্ছে? ট্রেনিং দিচ্ছি। সেই ট্রেনিংয়ের ফলে কী করছি? তার পারফরমেন্সকে ইমপ্রুভ করছি, যেন সে তার কম্পিটিশানে তার যে অপটিমাম লেভেল, সেই অপটিমাম লেভেলে যাতে সেই পারফর্মটা করতে পারে। তার মানে বুঝতে পেরেছো স্পোর্টস ট্রেনিংয়ের মূল লক্ষ্যটা কি? স্পোর্টস ট্রেনিংয়ের মূল লক্ষ্য হচ্ছে কোনো অ্যাথলিটের অপটিমাম লেভেলে পারফরমেন্সটাকে ডেভেলপ করা। ক্লিয়ার? এইবার দেখো স্পোর্টস ট্রেনিংয়ের একটা ডেফিনেশান, এটা ভালো করে পড়ো। স্পোর্টস ট্রেনিং ইজ এ সিস্টেমেটিক প্রসেস। তাহলে এর আগেও বলেছিলাম স্পোর্টস ট্রেনিং কি একটা সিস্টেমেটিক প্রসেস, যার একটা সিস্টেম থাকবে, যার একটা স্টেপ থাকবে। তাহলে কি, যেমন এই সিস্টেমেটিক প্রসেস, যেমন আমরা জানি স্পোর্টস ট্রেনিংয়ের তিনটে ধাপ। একটা হচ্ছে প্রিপারেটরি পিরিয়ড, একটা হচ্ছে, আমি যদি এখানে শর্ট ফর্ম লিখি, একটা হচ্ছে প্রিপারেটরি পিরিয়ড, আর একটা হচ্ছে তোমার কম্পিটিশান পিরিয়ড, আর একটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড। তাহলে এই যে সিস্টেমেটিক প্রসেস মানে এই যে প্রিপারেটরি পিরিয়ডে আমি কোন কোন ট্রেনিংগুলো দেবো, কীভাবে তাদেরকে প্রশিক্ষণ দেবো, তার কিন্তু প্ল্যান আছে। আবার কম্পিটিশান পিরিয়ড মানে এই কম্পিটিশান পিরিয়ডের সময় আমি অ্যাথলিটকে কোন কোন বিষয়ে ট্রেনিং দেবো, কী কী বিষয়ে ট্রেনিং দেবো ইত্যাদি বিষয়গুলো। আবার ট্রানজিশনাল পিরিয়ড, আফটার কম্পিটিশান আমি তাদেরকে কী করাবো, সেই ইত্যাদি বিষয়গুলো কিন্তু একদম প্রি প্ল্যান থাকবে। এমন নয় যে তোমাকে এই যে মাঝের কম্পিটিশান পিরিয়ডটাকে আগে করে নিয়ে তারপরে প্রিপারেটরি পিরিয়ডটাকে আমি মাঝপথে আনবো, এরকম কিন্তু করা যাবে না। একদম সিস্টেমেটিক প্রসেস এটা, এই প্রসেসটাকে মেনটেন করে কিন্তু আমাকে করতে হবে। এটা কেন করব? টু প্রিপেয়ার এ স্পোর্টস পার্সন। তাহলে স্পোর্টস পার্সনকে তৈরি করব, কিসের জন্য তৈরি করব? অ্যাচিভ এ হাই লেভেল অফ পারফরমেন্স। তার মানে কী করব? সে যাতে হাই লেভেল, তার যে বিয়ন্ড ক্যাপাসিটি আছে, সেই বিয়ন্ডের অপটিমাম লেভেলে পৌঁছাতে পারে, একদম হাই লেভেলে পৌঁছাতে পারে। সেই হাই লেভেলে পৌঁছানোর জন্য আমি তাকে তৈরি করব। কীভাবে তৈরি করব? একটা সিস্টেমেটিক প্রসেসে তৈরি করব। শুধুমাত্র তার যে পারফরমেন্সটা হাই করবে এমন ব্যাপারটা নয়, সেই পারফরমেন্স হাইয়ের সাথে সাথে কী করবে? তা মেনটেন করবে লেভেল অফ পারফরমেন্স। তার মানে কি, ধরো একটা এলিট অ্যাথলিট, যে একটা টপ লেভেলে তার পারফরমেন্স করে চলে গেছে, এখন যদি আমি তাকে ট্রেনিং না দিয়ে ট্রেনিংটাকে যদি বন্ধ করে দিই, তাহলে কী হবে? তার পারফরমেন্সটা কি একই জায়গায় থাকবে? সেই পারফরমেন্সটা যখন ট্রেনিং বন্ধ করে দেওয়া হবে, তার পারফরমেন্সটা ধীরে ধীরে ডিক্রিজ হতে পারে। তাহলে একজন এলিট অ্যাথলিটেরও কিন্তু ট্রেনিং প্রয়োজন। কেন প্রয়োজন? তার পারফরমেন্সটাকে ওই লেভেলে, ওই অপটিমাম লেভেলে ধরে রাখার জন্য। ক্লিয়ার? এরপরে আসছি, দেখো পরের পয়েন্টে কী বলেছে, স্পোর্টস ট্রেনিং মাস্ট বি আন্ডারস্টুড অ্যাজ এ স্পেশালাইজ প্রসেস। কেন স্পেশালাইজ প্রসেস বলছি? এটা কিন্তু কোনো একটা স্পেসিফিক টার্গেটকে ধরে নিয়ে কিন্তু আমাদের এগোতে হয়। তাহলে কি, এবং প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা ট্রেনিং শিডিউল তৈরি করা হয়, এবং প্রত্যেকটা গেমের জন্য আলাদা আলাদা ট্রেনিং শিডিউল তৈরি করা হয়। এই জন্য বলেছে একদম স্পেশালাইজ প্রসেস। কাদেরকে আমি ট্রেনিং দিচ্ছি? এলিট অ্যাথলিটদের না একদম বেসিক প্লেয়ারদের আমি ট্রেনিং দিচ্ছি, সেটা কিন্তু মাথায় রাখবে। এই জন্যই বলছে স্পোর্টস ট্রেনিং মাস্ট বি আন্ডারস্টুড অ্যাজ এ
স্পেশালাইজ প্রসেস অফ কি অলরাউন্ড ফিজিক্যাল স্ট্রেংথিং। এখানে অলরাউন্ড বলতে কি বলছে, তোমাকে ফিজিক্যালিও তাকে ডেভেলপ করতে হবে, মেন্টালিও তাকে ডেভেলপ করতে হবে এবং সোশ্যালিও তাকে ডেভেলপ করতে হবে, বিভিন্ন দিক থেকে তাকে ট্রেনিং দিতে হবে। শুধুমাত্র যে আমি তাদের ফিজিক্যালি ট্রেনিং দিলাম, ফিজিক্যালি তৈরি হলো এমন ব্যাপারটা নয়, ফিজিক্যালের সাথে সাথে তাদেরকে মেন্টালও ট্রেনিং দিতে হবে। কারণ আমরা জানি যদি মেন্টাল কন্ডিশন বা মেন্টাল এবিলিটি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা মানসিক অবস্থা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা ফিজিক্যাল পারফরমেন্স কখনোই ভালো করতে পারবো না। আমাদের অ্যাংজাইটি, স্ট্রেস, ইমোশান এগুলোকে কন্ট্রোল করা শিখতে হবে, এগুলোকে লেভেলটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে, ইমোশানটাকে কীভাবে কন্ট্রোল করব, অ্যাগ্রেশনটাকে কীভাবে কন্ট্রোল করব ইত্যাদি বিষয়গুলো যদি ট্রেনিং না দিই তাহলে কিন্তু আমরা সেই কখনোই অ্যাথলিটকে ওই অপটিমাম লেভেলে আমরা পৌঁছাতে পারবো না। তারপরে কি বলছে, এম এট প্রিপারেশন অফ স্পোর্টসম্যান ফর পারফরমেন্স ইন গেমস অ্যান্ড স্পোর্টস। তাহলে গেমস অ্যান্ড স্পোর্টসে তার অপটিমাম লেভেলে পারফরমেন্স করার জন্য আমরা বিভিন্ন যে বিশেষ পদ্ধতিতে তাদেরকে তৈরি করব, সেটাই হচ্ছে স্পোর্টস ট্রেনিং। ক্লিয়ার? লাস্ট পয়েন্টটা দেখো কী লিখেছে, আর একটা ডেফিনেশন, স্পোর্টস ট্রেনিং ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড রেগুলার প্রসেস। স্পোর্টস ট্রেনিং বলছে কি সিস্টেমেটিক, যেটা একটা সিস্টেম থাকবে এবং স্টেপ বাই স্টেপ সেইভাবে করতে হবে। আর একটা কী বলেছে, রেগুলার প্রসেস। কেন রেগুলার প্রসেস? কারণ আমরা যদি জানি যে ট্রেনিং এই যে ক্রিয়া প্রশিক্ষণ এমন কোনো বিষয় নয় যে তুমি একদিন করে সেই কম্পিটিশনে তুমি হাই লেভেলে পৌঁছতে পারবে। এটা এমন কোনো পড়াশোনার বিষয় না যে তুমি এক রাত সারা রাত জেগে তুমি পড়াশোনা করলে পরের দিন পরীক্ষা দিয়ে তুমি পাস করে গেলে। এখানে ব্যাপারটা হচ্ছে তোমাকে দিনের পর দিন বিভিন্ন তোমার ফিজিক্যাল এবিলিটিগুলোকে ডেভেলপ করতে হবে, মেন্টাল এবিলিটিগুলোকে ডেভেলপ করতে হবে, তার ফলেই কিন্তু তুমি তোমার পারফরমেন্সের অপটিমাম লেভেলে পৌঁছাতে পারবে। এবার এই রেগুলার প্রসেস যদি না হয় তাহলে কি হবে, তোমাকে সেই যে নির্দিষ্ট বা যে তোমার যে ট্রেনিংয়ের ফলে যেটা ডেভেলপ হবে যদি তুমি সেটাকে আবার কিছুদিন রেস্ট দাও আবার কিন্তু তুমি পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই জন্য কী হবে, তোমাকে একটা কি তোমার ওই প্ল্যান, কীভাবে তুমি সেই রেগুলার প্রসেসে প্ল্যান করবে, কীভাবে ট্রেনিং দেবে ইত্যাদি সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাকে আগে থেকে প্রিপেয়ার করতে হবে যে আমি এই অ্যাথলিটকে এইভাবে ট্রেনিং দেবো। ক্লিয়ার? তারপরে কী আছে দেখো, স্পোর্টস ট্রেনিং শুড বি বেসড অন সায়েন্টিফিক ফ্যাক্ট। এখানে সায়েন্টিফিক ফ্যাক্ট মানে কিছু সায়েন্টিফিক প্রিন্সিপাল আছে, সেই সায়েন্টিফিক প্রিন্সিপালগুলোকে মেনে নিয়েই কিন্তু তোমাকে একজন খেলোয়াড়কে প্রশিক্ষণ দিতে হবে। কেন দিতে হবে, তার ট্রেনিং মেথোলজি, স্পেসিফিক ট্রেনিং কী হবে, তার একটা সিস্টেমেটিক্যালি সেই ট্রেনিংয়ের কীভাবে তাদেরকে ট্রেনিং করব, কোন গেমের জন্য তাদেরকে তৈরি করছি, স্পেসিফিক প্রত্যেকটা গেমের জন্য কী হয় আলাদা 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 তোমাকে বিভিন্ন মাসেল ইনভলভ বা আলাদা আলাদা ট্রেনিং শিডিউল তৈরি করতে হবে। তাহলে এই সমস্ত দিকগুলো মেনেই তবেই কিন্তু আমাদের কোনো একজন খেলোয়াড় বা কোনো একজন স্পোর্টস পার্সনকে কিন্তু ট্রেনিং দিতে হবে। ক্লিয়ার? এইবার আসবো আমরা কিছু স্পোর্টস ট্রেনিংয়ের গুরুত্বপূর্ণ ডেফিনেশান নিয়ে। তাহলে দেখো এখানে আমি মূলত তিনটে ডেফিনেশান আমি তোমাদের সামনে রেখেছি, সেই তিনটে ডেফিনেশানকে যদি তোমরা ভালো করে বোঝো তাহলে কিন্তু স্পোর্টস ট্রেনিং সম্পর্কে আরেকটু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম যে ডেফিনেশানটা আমি তোমাদেরকে সামনে রেখেছি সেটা হচ্ছে কি, অ্যাকর্ডিং টু হরদয়াল সিং। হরদয়াল সিং কী করেছিল 1993-তে স্পোর্টস ট্রেনিংয়ের একটা খুব কংক্রিট একটা ডেফিনেশান দিয়েছিল। কী বলেছিল, স্পোর্টস ট্রেনিং ইজ এ প্যাডাগোগিক্যাল প্রসেস। স্পোর্টস ট্রেনিং কি একটা প্যাডাগোগিক্যাল প্রসেস, সেটা কি করছে, সেটা বেসড অন সায়েন্টিফিক প্রিন্সিপাল। তার মানে কি, এই যে স্পোর্টস ট্রেনিং বা ক্রিয়া প্রশিক্ষণ সেটা কতগুলো সায়েন্টিফিক প্রিন্সিপালের উপর তৈরি হয়েছিল। কি করেছিল, এমিং অ্যাট প্রিপেয়ারিং স্পোর্টস পারসন ফর হায়ার পারফরমেন্স ইন স্পোর্টস কম্পিটিশান। তার মানে কি, তার মূল লক্ষ্যই ছিল কি, কোনো খেলোয়াড়কে উপযুক্ত তৈরি করব। কিসের জন্য তৈরি করব, হায়ার পারফরমেন্স, মানে ওই যে খেলোয়াড় বা অ্যাথলিট তার যে অ্যাডভান্স লেভেলে তাকে আমি বা অপটিমাম লেভেলে সে যদি পারফরমেন্স করতে পারে, তার যে পার্টিকুলার কম্পিটিশান যাকে টার্গেট করেই আমি মূলত ট্রেনিংটা তৈরি হয়েছিল সেই ট্রেনিংয়ের জন্য তাকে উপযুক্ত করে তোলা। তাহলে সিম্পলভাবে বোঝার চেষ্টা করো, হরদয়াল সিং 1993-তে কী বলেছিল স্পোর্টস ট্রেনিং একটা প্যাডাগোজিক্যাল প্রসেস যেখানে কোনো একজন খেলোয়াড়কে তৈরি করা হবে কিছু সায়েন্টিফিক প্রিন্সিপালের উপর ভিত্তি করে, যাতে সে তার হাই পারফরমেন্সে কোনো একটা কম্পিটিশানে তার পারফরমেন্সের হায়েস্ট লেভেলে পৌঁছাতে পারে। ক্লিয়ার? দু নম্বর যে ডেফিনেশনটা দিয়েছে দেখো, একদম সিম্পল ডেফিনেশন। এখানে বলছে স্পোর্টস ট্রেনিং ইজ দ্য বেসিস ফর্ম অফ প্রিপারেশন অফ স্পোর্টসম্যান। তাহলে কী বলছে, স্পোর্টস ট্রেনিং ইজ দ্য বেসিস ফর্ম। আমরা জানি স্পোর্টস ট্রেনিংয়ের দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে কি ফর জেনারেল ক্যাটাগরি আর একটা হচ্ছে কি অ্যাডভান্স লেভেল। এখানে বলতে কি, আর জেনারেল মানে একদম প্রিপারেটরি, একদম
প্রাইমারি বা যেটাকে বলবো যে জেনারেল ট্রেনিং, আর একটা বলবো অ্যাডভান্স ট্রেনিং বা অ্যাডভান্স পিপিআর। যে অ্যাডভান্স লেভেলের যারা অ্যাথলিট আছে তাদেরকেও তো ট্রেনিংয়ের প্রয়োজন, যাতে সেই অ্যাডভান্স লেভেল থেকে আরেকটু সে তাকে পৌঁছাতে পারে বা সেই কম্পিটিশানে সে সাথে জয়লাভ করতে পারে। আরেকটা হচ্ছে একদম জেনারেল, একদম প্রিপারেটরি পিরিয়ড, যেখানে কী করছো একদম খেলোয়াড়দের একদম বেসিক ট্রেনিং তাদেরকে দেওয়া হয়, একদম বেসিক ফিটনেস কম্পোনেন্টগুলোকে ডেভেলপ করা হয়, তারপরে তাদের টেকনিক্যাল স্কিলগুলোকে ডেভেলপ করা হবে, তারপরে তাদের বিভিন্ন কম্পিটিশানে প্রিপারেশন স্ট্র্যাটেজিগুলো ঠিক করা হবে ইত্যাদি। এইভাবে ট্রেনিংটা দেওয়া হয়। এই জন্য বলছে স্পোর্টস ট্রেনিং ইজ দ্য বেসিস ফর্ম অফ প্রিপারেশন অফ স্পোর্টসম্যান। তাহলে এই যে স্পোর্টসম্যানের আবার দুভাগে ভাগ করে তাদেরকে ট্রেনিং শিডিউলও কিন্তু আলাদা আলাদা, যে অ্যাডভান্স লেভেলের ট্রেনিংটা আলাদা এবং একদম জেনারেল ক্যাটাগরি বা জেনারেল যে ট্রেনিং বা একদম প্রিপারেটরি পিওর সেই ট্রেনিং মেথডটা আলাদা। এখানে কী বলে এটার সঙ্গে ডেফিনেশনটা কে দিয়েছিল? ম্যাথিউস দিয়েছিল 1981, সিম্পল ডেফিনেশন। তারপরে ডেফিনেশনটা দেখো কী বলেছে, অ্যাকর্ডিং টু মার্টিন কী করেছিল, সে একটা ডেফিনেশন দিয়েছিল, বলেছিল স্পোর্টস ট্রেনিং ইজ এ প্ল্যান অ্যান্ড কন্ট্রোল প্রসেস। তাহলে কী বলছে, স্পোর্টস ট্রেনিং কি একটা প্ল্যানফুল প্রসেস, যেটা প্ল্যান তোমার আগে থেকে করা থাকবে, এবং কন্ট্রোল প্রসেস, সেটা সমস্ত কন্ট্রোল কিন্তু তোমার হাতে। কী কন্ট্রোল করবে? ইন হুইচ ফর অ্যাচিভ এ গোল, যাতে সেই অ্যাথলিটটা তার লক্ষ্যে পৌঁছাতে পারে। তার জন্য তোমাকে একটা ফুললি প্ল্যান করতে হবে, এবং সেই প্ল্যানটা এতটাই সায়েন্টিফিক্যালি হবে, সায়েন্টিফিক প্রিন্সিপাল মেনে হবে যাতে, এবং সেগুলোকে তুমি রেগুলেট করতে পারো। এবং করতে পারো কেন করবে? যাতে সেই অ্যাথলিটটা তার যে লক্ষ্য, মানে যে অপটিমাম লেভেলে পৌঁছানো, সেই যে সেই গ্রাফের 0 থেকে তাকে কী করতে হবে? 100 পৌঁছানোর জন্যে তোমাকে ট্রেনিং যে প্ল্যানটা করতে হবে, সেই প্ল্যানটা যেন সুন্দরভাবে হয়। তারপরে কী বলেছে, চেঞ্জ ইন কমপ্লেক্স ইন স্পোর্টস মোটর পারফরমেন্স। এখানে মোটর পারফরমেন্স বলতে কি, এই যে মাসকুলার যে অ্যাকশানগুলো করছো, সেই অ্যাকশানগুলো কী হচ্ছে, ধীরে ধীরে সিম্পল থেকে কী হচ্ছে, কমপ্লেক্সের দিকে যাচ্ছে। তাহলে এই যে মাসকুলার যে অ্যাকশন বা মোটর যে পারফরমেন্স, সেইগুলো তোমাকে কমপ্লেক্স করছে, কীভাবে চেঞ্জ হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সম্পর্কে তোমাকে পরিষ্কার ধারণা কিন্তু তৈরি করতে হবে। তারপরে কী আছে, এবিলিটি টু ডু অ্যাক্ট বিহেভিয়ার অ্যান্ড মেড থ্রু মেজার কন্টেন্ট মেথড অ্যান্ড অর্গানাইজেশন। মানে বিভিন্ন প্রকার মেথড, বিভিন্ন প্রকার কন্টেন্ট ইত্যাদি সমস্ত বিষয়গুলো তোমাকে কিন্তু একটা প্ল্যানফুলি তোমাকে ছক করতে হবে, এবং সেগুলোকে সঠিকভাবে রেগুলেট করতে হবে, যাতে কোনো অ্যাথলিট বা কোনো খেলোয়াড় তার পারফরমেন্সের একদম অ্যাচিভ করতে পারে সর্বোচ্চ লেভেলে, মানে অপটিমাম লেভেলে পৌঁছাতে পারে। এই হচ্ছে মূলত স্পোর্টস ট্রেনিংয়ের ডেফিনেশন।